আজকে দেখবেন কিভাবে অ্যাকুরিয়াম বানানো হয়। আজকে আপনারা দেখতেছেন কিভাবে অ্যাকুরিয়াম বানানো হয়, দেখেন, দেখতে থাকেন। পরে ভাজ দিলেন। ধরা লাগবে না, আপনি ধরলে বিপদ হয়ে বেশি। আচ্ছা বুঝছেন, ও আচ্ছা যত ধরবেন তত ঝামেলা বেশি। ভাই একটা কেসি আছে ওই কোন একটা নিয়ে আসবেন রান্নাঘরে রান্নাঘরে কালো একটা কেসি আছে। কেসি তো মাশাআল্লাহ মারাত্মক সাইজ কেসি। হ্যাঁ এটাই কাজে লাগে। আগে এরকম করে লাগাই যায় না, সিরিঞ্জের মাধ্যমে আঠা লাগানো হচ্ছে, দেখেন। কাপে বহুত দিন কাজ করি না তো, না এই চাপ প্রেশার লাগতেছে অনেক। প্রেশার তো লাগবেই। সিরিয়াস ফুটো বড় করে নেবে। শাকলাম এটা স্কিন প্রোটেক্টরের মতো লাগাতে হবে। বাতাস লাগলে কত সময়ের মধ্যে শুকায়? 3 ঘন্টা। না এটা আবার দ্রুত শুকাবে না, কিন্তু গ্লাসের যেরকম আপনার কাটা জায়গায় উপরে শুকায় দেয় দ্রুত না, উপরে শুকায় দেয়, ভিতরে শুকাতে টাইম লাগে। শেষ শুকায়, রাইত বেশি শুকায়। সারা রাইতে জমে যাবে। সারা রাইতে জমে যাবে। সারাতে তো জমে যাবে। এটা আমি ধরো উল্টা হয়েছে, সেই উল্টা হয়েই গেল, বুঝছেন, কি উল্টাই হয়েছে হালকা। আমি ওইটাই ভাবছিলাম যে প্রথমবার আঠা দেওয়ার সময় এটাই হবে, উল্টাটাই হয়েছে। সমস্যা নেই, হতেই পারে। ও এটা একটু অ্যাকুরেট লাগবে না? দেখি হাত খালি হয়ে যাবে। ধরো টিপ করে দিন, টিপ। কতটুকু করে করে কাটবো? আটটি বড়, মানে মনে করেন এই সাইডটা এতটুকু লাগবে, এই এতটুকু একদম সব উপরে। পুরো ধরেন দিন। আর একটু বড় হবে? না এই ঠিক আছে, এই আছে। আপনি সেই ফুল মার্কেটের ওরা? হ্যাঁ আর দেবো আর ট্রাক নিচে দুইটা, দুইটা লাগবে, এক কোণে দুইটা লাগবে। শেখলাম এটা বাড়তি যোগ্যতা হবে, পরে আমরা এটা করেও খাইতে পারবো। রাইট। আল্লাহ খাওয়ার কত ব্যবস্থা পরে আবার এর ভিতরে দিয়ে দেবেন। ওটা পরে ভাই, ওটা আগে আগে এটা কি একদম শুকিয়ে গেলে তারপরে না, এই কাঁচা থাকতেই না? আগে আপনি ই করতে হবে, মানে ফ্রেম বসাইতে হবে। ফ্রেম বসাইতে হবে। ফ্রেম যদি না বসাই দিই তাহলে ঝামেলা হবে। বুঝছি ভাই। সাইজ কি হবে এইটুকু? যেটুকু দেখতেছি না,
সাইজ আর আরো Size লম্বা হবে হবে, একদম। এত বড় হবে। ভাই এবার বুঝছো কি কিছু বলতে নেই বলতে নেই ভাই এই যে এই সাইজ বলবো ওই যে হ্যাঁ। হাম করলাম না বলতে নেই উল্টো বললেও ঠিক বলে দেখছেন। হাত কাঁপে তার মানে আগের মতো সেই ই নেই শক্তি বয়স হয়েছে না, দাঁড়িয়ে পাচ্ছে না, খাওয়া লাফাইলে হবে। এটাই বুঝলাম আপনি সে এখন তো আর 12টা তন্দুর খাইতে পারবেন না ভাই, বুঝতে পারছেন? ভাইরা কি জানে এই গল্প? ভাইকে বলবেন না 12 তন্দুলের গল্প। একটু বাইরে থাকতো না এরকম না বেরোবেন না ভাই সব ঠিক হয়ে যাবে আপনি টেপ দেন বড় বড় টেপ টেপ বড় টেপ দেন কোনোটাই বেরোবে না ভাই সব স্বাধীন কাকা লাগাই চলে যাবে আপনি টেপ দিয়ে আটকাই দিন। কিছুটা বড় তো একটু সমস্যা হয়ে যায়। দেখছেন? আপনি যদি একটা ছোট্ট করে টাক দিতে হবে আস্তে আস্তে। নরম অবস্থা নিয়ে যা করেন একবার লাগে গেলে কিছু করতে আর পারবেন সেই নরম অবস্থায় দিতে পারবে না। আরে ওই এগুলো জাস্ট আমাকে ডিসপ্লে বানায়। ধরো, অনেক কষ্ট দেখছেন ওই এটা আছে না দেখছেন বলো ওই যে অ্যাকুয়া ও ও ও সে ক্লিপ আছে হ্যাঁ ক্লিপ যে লাগায় তারপরে আপনাদের দেয়। দেখুন আপনারা কি কষ্টে একটি অ্যাকুরিয়াম বানানো হচ্ছে। কন্টেন্ট লাগে কাপা হাত ক্লিপ লাগলে হবে কি একটু সুবিধা হয় তাহলে ওই একা বানানো যায় আর কি, কেউ লাগে না বুঝছেন? আমি একাই বানাতে পারবো কিন্তু বহুত বছর কাজ করিনি তো এই আর কি আর কিছু না সুন্দর হবে এটা আমাকে। টেপ টেপ সার্জিক্যাল টেপ আমরা টেপ হিসেবে সার্জিক্যাল টেপ ব্যবহার করতেছি দেখেন। এভাবে আমরা একদিন রেখে দেব তাহলে শক্ত হয়ে যাবে। দেখেন ফাইনালি একটি অ্যাকুরিয়াম তৈরি হয়ে গেল। মিউট করে দিন পরে বুঝছেন? ঠিক আছে, আপনারা তাহলে দেখলেন কিভাবে একটি অ্যাকুরিয়াম তৈরি হলো। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবে।